আজকের এই ভিডিওতে আমি তোমাদের পাইথন দিয়ে কিভাবে ওয়েব স্ক্র্যাপ করতে হয় সে ব্যাপারে ধারণা দিব। তোমাদের অনেকেরই হয়তো ওয়েব স্ক্র্যাপ সম্পর্কে কিছুটা ধারণা আছে অথবা নাও থাকতে পারে। ওয়েব স্ক্র্যাপিং হচ্ছে মূলত এই কোনো বট বা প্রোগ্রামের মাধ্যমে একটা ওয়েবসাইট থেকে বিভিন্ন রকমের ডেটা এক্সট্র্যাক্ট করা। এটাকে অনেক সময় ওয়েব হারভেস্টিংও বলা হয়, ওয়েব ডেটা এক্সট্র্যাকশনও বলা হয়। তোমরা যদি উইকিপিডিয়া থেকে দেখো তাহলে এটা সম্পর্কে আরও ভালো কিছুটা ধারণা পাবা। মূলত কাজটা হচ্ছে ওয়েবসাইট থেকে যা যা ডেটা আছে, যেমন কোনো Amazon.com বা নিউজ পেপার, ওখানে যে হেডিং বা যে প্রোডাক্টের ইনফরমেশন আছে সেগুলো সবগুলো নিয়ে একটা ডেটা সেট তৈরি করা বা CSV ফাইল তৈরি করা, বিভিন্ন যে কোনো ফরম্যাটে তৈরি করা। এই কাজটা অটোমেটিক করার জন্য একটা বট বা প্রোগ্রাম ইউজ করা হয়। সেই প্রোগ্রামটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপার। আজকে আমরা এই ভিডিওতে পাইথন দিয়ে কিভাবে ওয়েব স্ক্র্যাপ করতে হয় সে ব্যাপারে কিছু ধারণা দেব। এই ব্যাপারে আশা করি এই ক্লাসটি যদি তোমাদের সহজভাবে বুঝতে হয় তাহলে তোমরা পাইথনের বেসিক কিছু আইডিয়া নেওয়ার ট্রাই করো। আমি এই ভিডিওতে পাইথনের বেসিক নিয়ে কোনো আলোচনা করব না। আর যারা পাইথন সম্পর্কে জানো তারা আশা করি তোমাদের কম্পিউটারে এই পাইথন ইনস্টল করেছো। আমি অ্যাডভাইস দিব পাইথন 3 ইউজ করার জন্য, 3 বা 3.3 উপরে, মূলত 3.8 3.5 এরকম। যদি পাইথন আর পাইথনের মডিউল ইনস্টলার যদি তোমাদের কম্পিউটারে ইনস্টল করা থাকে তাহলে তোমরা এই ওয়েব স্ক্র্যাপিংয়ের জন্য দুটো মডিউল ইনস্টল করবা। একটা হচ্ছে বিউটিফুল স্যুপ, নামটা একটু আজব, তাও এটা অনেক ইজি ইউজ করা এবং বেস্ট আমার মতে। বিউটিফুল স্যুপ আর রিকোয়েস্টস, এই রিকোয়েস্ট মডিউল দিয়ে আমরা বিভিন্ন ওয়েবসাইটে রিকোয়েস্ট পাঠাবো। মানে যেমন তোমরা ব্রাউজারে ইউআরএল লিখে এন্টার চাপ দাও, ঠিক তেমনই মানে একটা প্রোগ্রামের মাধ্যমে এই রিকোয়েস্টটা পাঠাবো এবং সেই ইউআরএল থেকে ওয়েব পেজে গিয়ে বিভিন্ন কন্টেন্ট নিয়ে আসবো এবং বিউটিফুল স্যুপ দিয়ে ওখান থেকে বিভিন্ন জিনিসগুলো এক্সট্র্যাক্ট করা হবে। সো পিপ ইনস্টল বিউটিফুল স্যুপ রিকোয়েস্টস, তারপর এন্টার চাপ দিবা, এটা ইনস্টল হবে তখন। এক মিনিট, ও সরি, এটা হবে যে পিপ ইনস্টল BS4, এরপর রিকোয়েস্টস। এটা সরাসরি মানে বিউটিফুল স্যুপ না, এটা BS4, নেমটা চেঞ্জ করছে পরবর্তীতে। এই যে তখন এটা তোমার এখানে ইনস্টল হয়ে যাবে, কিন্তু আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে তাই আর এটা ইনস্টল হচ্ছে না। তো আমি আপাতত টার্মিনাল ক্লিয়ার করলাম। একটা জিনিস খেয়াল করো, আমি এখানে উবুন্টু ইউজ করতেছি। তোমরা যদি উইন্ডোজ ইউজ করো তাহলে তোমরা কমান্ড প্রম্পট থেকে এই কমান্ডগুলো ইউজ করবা। দেন তোমরা তোমাদের একটা সুবিধা মতো ফোল্ডার চুজ করবা এবং সেই ফোল্ডারে একটা পাইথন ফাইল বানাবা। আমি এখানে অলরেডি বানিয়ে রাখছি, সেটা হচ্ছে imdb.py। আমি মূলত আজকে এখানে IMDBর একটা ওয়েব পেজ স্ক্র্যাপ করে দেখাবো তোমাদের, মানে কীভাবে স্ক্র্যাপিংটা কাজ করে। সো এরকম একটা ফাইল বানাবা imdb.py, তোমরা যে কোনো নাম দিতে পারো, তবে .py অবশ্যই থাকতে হবে। দেন তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী কম্পিউটারে যে কোড এডিটরটা ইনস্টল করছো সেই কোড এডিটর ওপেন করবা। সে IMDB ফাইলটাই মূলত ওখানে পাই মডিউল ফাইল, পাইথন স্ক্রিপ্ট ফাইলটাই এই কোড এডিটর ওপেন করবা। আমি এখানে যেহেতু VS কোড এডিটর ইউজ করি তাই আমি VS কোড এডিটরটা ওপেন করতেছি। তো এখানে আমি অলরেডি imdb.py ওপেন করে রাখছি। এরপর যেটা করবা সেটা হচ্ছে এই BS4 থেকে বিউটিফুল স্যুপ আর রিকোয়েস্ট মডিউলটা ইম্পোর্ট করবা। তাহলে সেটা ইম্পোর্ট করি। এই যে ফ্রম BS4 ইম্পোর্ট বিউটিফুল স্যুপ, এই বিউটিফুল স্যুপ ফাংশনটা ওখান থেকে আনবা। দেন তোমরা একটা ইউআরএলটা ইউআরএল নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবা। সো ইউআরএল বলতে আমি এখানে এটা বোঝাচ্ছি, এই যেহেতু আমি আজকে এখানে এই বাংলাদেশের যা যা নাটক সিনেমা আছে সেগুলো রিলেটেড একটা পেজ, এখানে প্রায় 50টা আছে। আমি আজকে মানে টোটাল মুভি আছে প্রায় 2500 মতো। সো আমি আপাতত জাস্ট ফার্স্ট পেজটা করে দেখাবো কীভাবে মানে কাজ করে ওয়েব স্ক্র্যাপিংটা। সো এই ইউআরএলটা কপি করো, দেন এখানে পেস্ট করতে হবে। তো এই যে এই ইউআরএল একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেন এই ভেরিয়েবল এখানে রাখলাম এই লিঙ্কটা। দেন
দেন এবার হচ্ছে একটা পেজ ভ্যারিয়েবল নেব, দেন ওখানে একটা রিকোয়েস্ট ডট গেট ইউআরএল, এটা দিয়ে মূলত এই ইউআরএলে রিকোয়েস্ট পাঠানো হচ্ছে এবং সেই ইউআরএল একটা রেসপন্স পাঠাবে। ওই রেসপন্সের ভিতর অনেক কিছু থাকবে, যেমন এই যেমন পাইথন একটা ফাংশন আছে প্রিন্ট, যেটা দিয়ে মূলত কনসোলে প্রিন্ট করতে পারবা, টার্মিনালে বিভিন্ন এই আউটপুট প্রিন্ট করতে পারবা। তো পেজ ডট স্ট্যাটাস কোড মানে হচ্ছে রেসপন্স যে আসছে, আদৌ আসছে নাকি আসে নাই, সাকসেসফুল হয়েছে নাকি হয় নাই, সেটা জানার জন্য এই স্ট্যাটাস কোডটা ইউজ করে। সো স্ট্যাটাস কোডটা হচ্ছে সাধারণত 200, তারপর 201, 2, 3, এটা হচ্ছে মানে স্ট্যাটাস ওকে, মানে ক্লায়েন্ট সাইড সার্ভার সাইড দোনো সাইড ওকে। তারপর যেমন 404 যদি দেয় তার মানে আসে নাই। এরকম অসংখ্য কোড আছে, তোমরা পারলে ইন্টারনেটে দেখতে পারো, যেমন এই ওয়েবসাইট স্ট্যাটাস কোড দিয়ে সার্চ দিলে পাই যাবে। সো এখন টার্মিনালে আমি এখন পাইথন স্পেস imdb ডট পাই, আমি মানে ফাইলটাকেও এক্সিকিউট করতেছি। আচ্ছা, তার আগে আমি সেভ করে দিই, সেভ করলাম, দেন টার্মিনালে এন্টার চাপ দিলাম, একটু হোল্ড করি। এই যে দেখো 200 আসছে, মানে কি স্ট্যাটাস কোড ওকে, মানে সব ঠিক আছে, রিকোয়েস্ট আসতেছে। দেন আমরা এবার একটা ভেরিয়েবল নেবো এবং এখানে HTML পেজ ডট কন্টেন্ট রাখবো। এখন এটা কি হয় সেটা তোমরা যদি প্রিন্ট করো, প্রিন্ট পেজ ডট কন্টেন্ট, এরপর Ctrl+S দিয়ে সেভ করলাম, দেন আবার আমি imdb ডট পাইটা এক্সিকিউট করলাম। দেখছো অনেক বিশাল একটা কোড পাঠাইছে, মানে এটা হচ্ছে পুরো HTML কোডটা এখানে পাঠাইছে। এই মূলত পেজ ডট কন্টেন্টের ভিতর থাকবে হচ্ছে পুরো HTML জাভাস্ক্রিপ্ট CSS কোডটা ওখানে ভিতর থাকবে। সো আমি আপাতত এই HTML একটা ভেরিয়েবলের ভিতর এই পুরা পেজ কন্টেন্টটা রাখলাম। আপাতত আমি এটা কেটে দিচ্ছি। এরপর আমার কী কী লাগবে এই পুরো HTML কন্টেন্ট থেকে, আমি যদি ওয়েবসাইটে যাই, এবার আমার এখন এখানে আমি টাইটেলটা চাই, মিরর গেম, তারপর তাকদির, ইনফিনিটি। সো আমি এখানে টাইটেলের উপর যদি রাইট ক্লিক করি, ইন্সপেক্ট এলিমেন্ট ক্লিক করলাম, দেন ইন্সপেক্ট এলিমেন্টে একটা মানে ইন্সপেক্টর ওপেন হবে, ওয়েব ইন্সপেক্টর। সো আমি এখানে মানে দেখতে পাচ্ছি টাইটেলটা কোন জায়গায়, টাইটেলটা একটা এ ট্যাগের ভিতর আছে। আশা করি তোমাদের HTML সম্পর্কে ভালো ধারণা আছে, যদি না থাকে তাও সমস্যা নাই, তোমরা আমাদের এই CITCর এই আশা করি ওয়েব কোর্সগুলো করতে পারো, সেখানে HTML সম্পর্কে বেসিক আইডিয়া দেওয়া হয়েছে এবং সেটা করতে পারো। সো আমার দরকার হচ্ছে এই H3 ট্যাগের ভিতর এই এ ট্যাগটা এবং এই ট্যাগের ভিতর যে নেমটা আছে সেটা। সো আমি এখানে এই H3 ক্লাস CSS, এটা হচ্ছে একটা CSS সিলেক্টর। ক্লাসটা আমি কপি করলাম, দেন কোড এডিটরে গেলাম এবং এটা এখানে পেস্ট করলাম। আমি আপাতত এটা কমেন্ট আউট করে দিচ্ছি, কারণটা আমি একটু পরে বলতেছি। সেটা হচ্ছে আমি আরেকটা ভেরিয়েবল লিখলাম এবং সেটার নাম দিলাম স্যুপ, তোমরা যে কোনো নাম দিতে পারো, যেহেতু আমি এখানে বিউটিফুল স্যুপটা ইউজ করবো তাই এটা দিলাম। এই বিউটিফুল স্যুপ ফাংশনটা এবার আমি এখানে ইউজ করবো এবং এই ফাংশন তোমরা যদি VS কোড এডিটর ইউজ করো সেটা সুবিধা হচ্ছে এটা তোমাকে মানে একটা ফাংশন কী কাজে আছে সব কিছু মানে বলে দিবে এবং কী কী প্যারামিটার নেয়। সো VS কোড এডিটরটা অনেক সুবিধাজনক আছে, সেটা ইউজ করতে পারো। দেন এখানে আমি সেই HTML ভেরিয়েবলটা এখানে পাস করলাম, দেন HTML ডট পার্সার, মানে এটা HTML পার্স করবে। ওকে, সো এবার আমরা এই সিলেক্টরটা ইউজ করব। সো আমি যদি কী বলি টাইটেল কন্টেইনার দিই, কন্টেইনার নামে একটা ভেরিয়েবল নিলাম, দেন এখানে স্যুপ ডট, সো এই বিউটিফুল স্যুপে অনেকগুলো মানে ফাংশন আছে। সো যেমন এখানে একটা আছে হচ্ছে ফাইন্ড অল, তারপরে ফাইন্ড অল, ফাইন্ড নেক্সট, এগুলো তোমরা যদি একটু বিউটিফুল স্যুপের ডকুমেন্টেশনে দেখো, যেমন বিউটিফুল স্যুপ জাস্ট নেটে সার্চ দিলে পেয়ে যাবা, ওদের অফিসিয়াল ওয়েব পেজ এবং ওখানে পুরো ডকুমেন্টেশন আছে। তোমরা ফাংশনগুলো এখান থেকে ট্রাই করতে পারো। এই যে ফাইন্ড অল এখানে আছে, ফাইন্ড অল দিলে কী হয় সব এখানে আছে। একটু অনেক বড়, তো কমপ্লিটলি পড়া লাগবে বলে মনে হয়, জাস্ট বেসিক যতটুকু দরকার ততটুকু পড়তে পারো। দেন এখানে আমি ফাইন্ড অল, একটা অ্যাট্রিবিউটস নেবে। ওকে, আমার দরকার হচ্ছে H3, এটা অবশ্যই একটা স্ট্রিং, তাই কোটেশনের ভিতরে রাখলাম। দেন অ্যাট্রিবিউট ক্লাস,
আর এখানে একটা জিনিস খেয়াল করো, এটা সাধারণত এখানে ক্লাস দেওয়ার সময় অলওয়েজ একটা আন্ডারস্কোর দিবাই এরকম, কারণ পাইথন অলরেডি একটা ক্লাস নামে একটা একটা রিজার্ভ ওয়ার্ড আছে, তাই এবার ক্লাস ইকুয়াল টু, এইবার আমরা সেই ক্লাস সিলেক্টরটা ইউজ করব এবং দেন এখানে রাখবো। এইবার কি আসবে তোমাদের কোনো আইডিয়া আছে? তাই দেখো প্রিন্ট করে দেখতে পারো কি আছে এটাতে, টাইটেল কন্টেইনার, দেন এটা সেভ করলাম। এরপর আবার আমি একটু টার্মিনালটা ক্লিয়ার করি, দেন আবার পাইথন ডট এটা এক্সিকিউট করি, কি আসে দেখি। দেখছো পুরা, আমি ফুল স্ক্রিন করি, দেখছো পুরা টাইটেল ট্যাগ মানে ওই ওয়েব পেজের যে H3 ট্যাগ আছে সবগুলো দিয়ে দিছে, মানে H3 ট্যাগ এবং এই ক্লাস সিলেক্টর যেটা স্পেসিফাই করছি সেই রিলেটেড সবগুলো রেজাল্ট দিয়ে দিছে। কিন্তু আমার পুরো এই ট্যাগগুলো দরকার না, আমার জাস্ট সেটার ভিতরে একটা এ ট্যাগ আছে এবং এই ট্যাগের ভিতরে একটা টেক্সট লাগবে। সো তাহলে আমি আবার যাই, তাহলে আমি এটা কেটে দিই, দেন লিখি টাইটেল, আচ্ছা না সরি, ফর, এবার আমরা একটা ফর লুপ ইউজ করব। কি করি, ফর টাইটেল ইন টাইটেল কন্টেইনার, টাইটেল ডট ফাইন্ড, একটা জিনিস খেয়াল করো, ফাইন্ড অল দিয়ে মানে সবগুলো পাবে, আর ফাইন্ড দিয়ে শুধু প্রথম এলিমেন্টটা পাবে। সো এখানে H3 ট্যাগের ভিতর যদি দেখো, H3 ট্যাগের ভিতর মাত্র একটা এই আছে, একটা H3 ট্যাগের ভিতর একটা এ লিঙ্কটা আছে, এ ট্যাগটা আছে। তো আমরা ফাইন্ড দিলে কোনো অসুবিধা নেই, ফাইন্ড এ, এরপর ডট গেট টেক্সট, এটা হচ্ছে একটা ফাংশন যেটা দিয়ে মানে টেক্সটটা নেবে। সো এটা একটা ভেরিয়েবলের ভিতর নেই, কী নাম দিব, নেম দিলাম, দেন প্রিন্ট নেম, সেই আশা করি হবে। টার্মিনাল ক্লিয়ার করি এবং আবার imdb.python দিই, দেখছো পুরা মানে লিস্টটা দিয়ে দিছে, এই যে আয়নাবাজি তাকদির যা আছে মানে প্রথম পেজে যা আছে সব তোমাকে দিয়ে দিছে। সেম ওয়েতে তুমি অনেক কন্টেন্টই সিলেক্ট করতে পারবে এভাবে, চাইলে তোমরা এই রেটিংটাও নিতে পারো। সো যদি রেটিংটা নিতে হয়, আমি এবার আবার এখানে ইন্সপেক্ট করে দেখি, রেটিংটা আছে হচ্ছে একটা এখানে একটা দেখো ক্লাস ইনলাইন ব্লক আর রেটিংস IMDb রেটিং। তো তোমাদের যাদের এই HTML সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে, ইনলাইন ব্লক হচ্ছে একটা CSS এর একটা প্রপার্টি। সো সাধারণত এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে বুঝবা যে মানে ইনলাইন ব্লকটা অ্যাকচুয়ালি মানে একটা মানে CSS এফেক্ট চেঞ্জ করার জন্য। সো এটা মানে এই ক্লাসটা এক জায়গা না, অনেক জায়গায় থাকতে পারে। সো আমরা এখন এই ক্লাসটা না নিয়ে এই ratings.imdb রেটিংটা নিব। সো এই জিনিসগুলো একটু মানে জাস্ট প্র্যাকটিস করতে করতে আয়ত্ত চলে আসবে আর কি। দেন ওখানের ভিতরে একটা স্ট্রং ট্যাগ আছে, সেটা নিতে হবে। আবার সেম ওয়েতে আমি এটা চেঞ্জ করে দিলাম, আর এটা কি ট্যাগ আছে, এটা ডিভাইডার। সো H3 এর জায়গায় আমি ডিভাইডার দিলাম। এবার এই সব ডিভাইড এখানে থাকবে, আমার দরকার হচ্ছে এখন এর জায়গায় স্ট্রং ট্যাগটা। একটু আরেকবার শিওর হয়নি, ঠিক আছে। সো আশা করে আসবে। ক্লিয়ার করে আবার দিলাম। সো দেখছো পুরো রেটিংটা আসছে। এখন তুমি হয়তো যাচ্ছ যে মানে এই সবগুলো ডেটাকে কীভাবে আমি সেভ করব। সো সেভ করার জন্য তুমি আরেকটা মডিউল ইম্পোর্ট করতে পারো, সেটা হচ্ছে ইম্পোর্ট CSV। আমি এখানে CSV আকারে ইম্পোর্ট করতে যাচ্ছি, মানে সেভ করতে যাচ্ছি। তোমরা এই গ্রে যে এই কন্টেনারটা দেখতেছো, ওখানে আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাহলে দেখো লিস্ট, আচ্ছা না, লিস্ট আইটেম হেডার তো
তো এটার উপরে যাও, এটার উপরের যে এই ট্যাগটা আছে সেটা হচ্ছে লিস্টার আইটেম কন্টেন্ট। তো আমি এটা সিলেক্ট করলাম। আমি চাচ্ছি মানে সবগুলোকে একসাথে মানে একটা ফরম্যাটে আনার জন্য, সবগুলো যাতে একসাথে কালেক্ট করতে পারি। সো আমি এখানে দিলাম এটা, ওটাও কিন্তু ডিভাইডার। তো ডিভাইডার এবং সেখানের ভিতর আছে H3 ট্যাগ, H3 ট্যাগের ভিতর আছে এ ট্যাগ। আচ্ছা, সেম ওয়েতে আবার আগাবো। এবার আর টাইটেল কন্টেন্ট না দিই, এবার কী দিতে পারি, মুভি কন্টেইনার, মুভি কন্টেইনার। মুভি কন্টেইনার, মুভি। আমি যাচ্ছি এখন H3 ট্যাগ। এই H3 ট্যাগের ভিতর আমার দরকার। এবার আবার ফাইন্ড দিব। সো এটা সেম লুপের মতোই, দেখো মানে এখানে অনেকগুলো এই কন্টেনার আছে, মানে ডিভাইডার। এর ওই প্রতিটা ডিভাইডারের ভিতর একটা H3 ট্যাগ আছে, ওই H3 ট্যাগের ভিতর আবার একটা এ ট্যাগ আছে। আচ্ছা হ্যাঁ, তোমরা এখানে জাস্ট স্পেসিফাই করে দাও ক্লাস নেম, কারণ আমাকে এখানে অনেকগুলো H3 ট্যাগ থাকতেও পারে। সো ট্যাগের তোমরা সিলেক্টরটাও নিতে পারো। সিলেক্টরটা আমি আবার নিলাম এবং এখানে দিলাম। দেন ওই এবার H3 ট্যাগের ভিতর এ ট্যাগটা, তাই তো। এবার রেটিং নামে একটা ভ্যারিয়েবল নিলাম। দেন মুভি ডট ফাইন্ড আবার রেটিং নিব। ওকে, সেম বইতে আগাচ্ছি। এই সবগুলা কিন্তু মূলত এই কন্টেনারটার ভিতরে আছে বলে আমি মানে একসাথে নিতে পারতেছি। আবার ডিভ দিলাম, দেন এভাবে ক্লাস আবার অ্যাট্রিবিউট করে দিলাম। ডট ফাইন্ড স্ট্রং ডট গেট টেক্সট। ওকে, এবার এটা প্রিন্ট করবো কীভাবে? তো প্রিন্ট করার জন্য আমি যদি নেম লিখি, নেম কমা দিব। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, দিলাম। আচ্ছা এটা এভাবে না দিই। আচ্ছা না ঠিক আছে, মুভি দিলাম। আমি মূলত কনক্যাটেনেট করতেছি এখানে, পাইথনের একটা বৈশিষ্ট্য, পাইথন না সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এটা একটা বৈশিষ্ট্য। তারপর রেটিং, ঠিক আছে, রেটিং। মূলত আমি জাস্ট প্রিন্ট করার জন্য, মানে একটু সুন্দর করে প্রিন্ট করার জন্য এটা দিলাম। তো সেভ করি, আবার কনসোল ক্লিয়ার করে আমি আবার IMD দেখি কি হয়। এই যে এটা কি হলো, 1 মিনিট, একটা এরর আসছে। ও ইয়েস বুঝছি কি হলো এখানে। অনেক সময় এরর দিতে পারে। সো কাজটা মূলত ট্রায়াল অ্যান্ড এরর মতোই, মানে বারবার চেষ্টা করতে হবে। ফাইন্ড স্ট্রং গেট টেক্সট। আচ্ছা হ্যাঁ বুঝছি, এখানে দেখো এখানে একটা মুভি আছে যেটাতে কোনো রেটিংস নাই। সো এটা একটা সমস্যা, এই কারণে এররটা আসছে। সো তাহলে আমাকে এটা ইফেলস একটা স্টেটমেন্ট দিতে হবে এখানে। কীভাবে দিই? হ্যাঁ ঠিক আছে। তো মানে একটা কন্ডিশন দিতেছে, যদি এই কী বলে রেটিংস IMDb রেটিং এই ক্লাসের একটা ডিভাইডার যদি থাকে তাহলে দেওয়ার জন্য। তাহলে একটা ইফেলস স্টেটমেন্ট দেওয়া লাগবে। দেন ইফ আমি মুভি ডট ফাইন্ড যদি পাওয়া যায় তাহলে এই
এই লাইনটা এক্সিকিউট হবে, মানে রেটিংয়ের ভিতর এই গেট টেক্সটটা পাওয়া যাবে। তাহলে আবার এলসডি রেটিং ইজ নাথিং, সো সেভ করলাম, আবার রান করি এটা। দেখো এইবার কিন্তু সবগুলো আসছে, সবগুলো ঠিক মতো আসছে, ওই কারণ একটাতে মূলত রেটিং নাই। তো এগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে, জাস্ট ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে ট্রাই করে আর কি। তো এখন হচ্ছে আমার এই এতগুলো যে পাইলাম, তোমরা চাইলে অসংখ্য ইনফরমেশন নিতে পারো। আচ্ছা তোমাদেরকে আমি আরেকটা দেখাই তাহলে। ইমেজ লিঙ্ক, ইমেজ ইউআরএল দিলাম, ইমেজ ইউআরএল নামে একটা ভেরিয়েবল নিলাম, তারপর মুভি ডট ফাইন্ড যেহেতু এটা ইমেজ ট্যাগ, তো এখানে একটা ইমেজ দেখতেছে ইমেজ। তো আমি এখানে ইন্সপেক্ট করলে মূলত আমি চাচ্ছি এই ইমেজের ভিতর যে এসআরসি আছে সোর্স, ইমেজের সোর্স লিঙ্কটা সেট ওকে। হ্যাঁ ঠিক আছে, তো হ্যাঁ ঠিক আছে, তাহলে ফাইন্ড কী দেওয়া যায়, এই অ্যাট্রিবিউট নেওয়ার সময় একটু 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 ডিফারেন্ট, মানে তখন আর ডট দিয়ে হয় না, তখন এই থার্ড ব্র্যাকেট এসআরসি। আমি যদি এখন এখানে কী বলি, হ্যাঁ ঠিক আছে, রেটিং কমা ইমেজ ইউআরএল, যদি আমি আরেকটা ইমেজ ইউআরএল দিলাম, মূলত হোয়াট ও হ্যাঁ একটা কমা হবে। এবার সেভ করি, আশা করি কোনো এরর আসবে না, ক্লিয়ার করি। হোয়াট নন টাইপ অবজেক্ট, সো এখানে একটা আবার এরর দিছে। দেখি তো, ও হ্যাঁ ইমেজটা অ্যাকচুয়ালি এই লিস্টার আইটেম কন্টেন্টের ভিতর নাই, সো এটা কোথায় আছে তাহলে দেখি, এটা একটা আলাদা আছে। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ডিফারেন্ট তার উপরের কন্টেনারটা নিলাম। তোমার মতো প্র্যাকটিস করতে করতে এগুলো ভালো বুঝতে পারবা, শিখতে পারবা। লিস্টার আইটেম, সো লিস্টার আইটেম এর উপরে যে এটা মানে লিস্টার আইটেম কন্টেন্টে যাচ্ছি না আমরা, তার উপরের লেভেলের ডিভাইডারটা নিতেছি, তাহলে হয়তো আমরা পাবো। চেক করি, আবার সেভ করি, আশা করি আসবে, দেখি কি হয়। এই যে দেখছো পুরো এটা আসছে, মুভি, তারপর রেটিং এবং ইমেজ ইউআরএল। সো এখন কথা হচ্ছে আমি এগুলো সবগুলো ডেটাকে আমি একটা সিএসবি আকারে সেভ করতে চাই, একটা সিএসবি ফাইলে, যাতে আমি বিভিন্ন এক্সেলে যাতে ওপেন করতে পারি। সো তাহলে কি করা যায়, একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ করা লাগবে। আমি একবার শুরুতে একটা খালি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, যেটার ভিতর এমটি অ্যারে থাকবে, দেন ওকে আমি প্রিন্টটা কেটে দিই, রো ডট অ্যাপেন্ডস, আমি রো নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তোমরা চাইলে যে কোনো একটা ভ্যারিয়েবল নিতে পারো, মুভি কমা মুভি না সরি নেম, রেটিং এবং ইমেজ ইউআরএল। তো পুরাটাকে আমি এখন একটা এই যে এটা হচ্ছে রো হচ্ছে আমি একটা এমটি অ্যারে নিচ্ছি, এবং সেই অ্যারের ভিতর আরও এভাবে প্রতিটা লুপটা যখন এক্সিকিউট হবে আর আবার একটা অ্যারে যুক্ত হবে, প্রত্যেকবার একটা একটা করে অ্যারে যুক্ত হবে, ওই অ্যারের ভিতর থাকবে নেম, রেটিং, ইমেজ এবং ইমেজ ইউআরএল। এরপর যেটা করবো সেটা হচ্ছে এই লুপ থেকে বেরো যাব, লুপ থেকে বের হওয়ার পর এবার আমরা ওই সিএসবির ফাংশনটা ইউজ করব। তো আমি এখানে উইথ ওপেন
যে কোনো একটা ফাইলের নাম দিই, যেমন আমি এখানে দিলাম imdb.csv। এই .csvটা একটু খেয়াল রাখি মাথায়, এক্সটেনশনটা অবশ্যই লাগবে। দেন এবার কি মানে কি আমি লিখবো, আমি যেহেতু এখানে ভিতর মানে একটা ফাইল তৈরি করতেছি, রাইট করতেছি, তাই ডাব্লিউ। এটা মূলত তোমরা যদি পাইথন সিএসভি দিয়ে সার্চ দাও এবং ওটার ডকুমেন্টেশনটা পড়লে বুঝতে পারবা। উইথ ওপেন এস ফাইল, যে কোনো একটা নাম দিতে পারো। এখানে আমি মূলত ফাইল লিখছি, তোমরা যে কোনো একটা লিখতে পারো, তবে সেটা অবশ্যই একটা মানে ভেরিয়েবল নেম যেহেতু, তাহলে এক ওয়ার্ড হইতে হবে। একটা রাইটার ইজ ইকুয়াল টু সিএসভি ডট রাইটার, এবং রাইটার ভিতরে আমি কী রাখা যায়, ফাইল ভেরিয়েবলটা রাখলাম। আমি এখন এই রাইটারটা ইউজ করব, তাহলে রাইটার ডট রাইট রো দিয়ে মূলত মানে একটা রো লেখার জন্য, মানে রাইট রোটা আমি প্রথমে ইউজ করতেছি কারণ হচ্ছে একটা টাইট মানে সিএসভিতে যে একটা কী বলো প্রথম কলাম, প্রথম রোটা কী হিসাবে থাকে, একটা ডেটার কী হিসাবে থাকে, এবং ওই কীগুলোর বিভিন্ন ভ্যালু। সো প্রথম হবে মুভি নেম, দেন রেটিং, দেন ইমেজ লিঙ্ক। হ্যাঁ, এই সবগুলো কিন্তু একটা স্ট্রিং, তাই কোটেশন হবে অবশ্যই। এবার হবে রাইটার ডট রাইট রোস, এটা দিয়ে অনেকগুলো রো একসাথে লেখার জন্য। তো আমি এই রো যেটা নিয়েছিলাম ওই রো ডট অ্যাপেন্ড, এই রোটা এখানে পাস করব। দেন কনসোলে দেখাবো যদি কাজ শেষ হয়ে যায়, সেটা হচ্ছে প্রিন্ট সেভড, মানে সেভ হয়ে গেছে, মানে যাতে যে মানে কোডটা রান হওয়া যে শেষ হয়ে গেছে সেটা জাস্ট ইন্ডিকেট করার জন্য। তো আমি এখন এই টার্মিনাল ক্লিয়ার করি, আবার কোডটা রান করে দেখি। ওফ, আবার এরর আসছে, টেক্স এক্স্যাক্টলি 1 আর্গুমেন্ট 3 গিভেন। ওকে, মানে টেক্স এক্স্যাক্টলি 1 আর্গুমেন্ট 3 গিভেন। ওকে, ও এটা পুরাটা একটা অ্যারের ভিতর হবে, যেহেতু একটা রো মানে একটা অ্যারে পাস করতে পারবো, মানে এই সবগুলো একটা অ্যারের ভিতর থাকবে। তো আমি আবার সেভ করি, এবার ক্লিয়ার করি, দেখি এবার কী হয়। সেভড, অর্থাৎ আশা করি ফাইলটা তৈরি হয়ে গেছে। আমি যদি যাই, এই যে দেখছো imdb.csvটা চলে আসছে এখানে। সো আমি এটা এখন আমার VS Code এডিটর দিয়ে ওপেন করি। আচ্ছা না, আমার কাছে তো আছে, ওয়েট করো, এই দেখছো পুরো সব এখানে রেডি হয়ে গেছে। দেখছো মুভি নেম, তারপর রেটিংস, তারপর তো এভাবে মূলত এই ওয়েব স্ক্র্যাপার আমি এই পাইথনের ওয়েব স্ক্র্যাপিংগুলো কাজ করে। আরও অনেক উপায় আছে, মানে অনেক কমপ্লেক্স ওয়েবসাইট, মানে কমপ্লেক্সভাবে তুমি ডেটা কালেক্ট করতে পারো। তো আমি এখানে দেখালাম আর কি, একটা মানে জাস্ট বেসিক ধারণা দিলাম। তোমরা চাইলে মাল্টিপল ওয়েবসাইট একসাথে ক্রল করতে পারো, তবে তখন অবশ্যই একটা টাইম ইউজ করবে, টাইম মডিউলটা ইউজ করা লাগবে, কারণ মাঝখানে একটা গ্যাপ দেওয়া লাগে, তা না হলে তোমার আইপি ব্লক করে দেয়। তো এই জিনিসগুলো মাথায় রাখবে। আর অনেক ওয়েবসাইটে ওয়েব স্ক্র্যাপিং করাটা কিন্তু ইলিগাল, মানে ওদের ওখানে মানে ওদের প্রাইভেসি পলিসিতে দেওয়া আর কি। তো ওগুলো অবশ্যই মাথায় রাখবা। তো আমি জাস্ট এখানে তোমাদের এডুকেশন পারপোজ হিসাবে আর কীভাবে পাইথন দিয়ে কীভাবে ওয়েব স্ক্র্যাপিং করতে হয় সেটা সম্পর্কে ধারণা দিলাম। ওকে, গুড লাক।